আজকে দুদিন হয়ে গেল আনুষ্ঠানিক প্রচারণা হচ্ছে। তারেক রহমান একাধিক জায়গায় নির্বাচনী জনসভা করছেন, কথা বলছেন। আবার তাদের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামও তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় করছেন। এই প্রচারণায় আপনি দেখবেন একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছেন, এবং কেউ কেউ ব্যক্তিকে আক্রমণ করছেন, কেউ কেউ দলকে আক্রমণ করছেন, কেউ কেউ দলের বক্তব্যকে আক্রমণ করছেন, এবং কেউ কেউ দলের নানা রকম কর্মকাণ্ডকে আক্রমণ করছেন। দল মানে তার প্রতিদ্বন্দ্বী দলকে করছেন। এটা করতে যে কেউ কি শিষ্টাচার ভঙ্গ করছেন? এই আলোচনাগুলি করা দরকার আমি মনে করি। আমরা চাই যে একটা সুস্থ প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট থাকুক, কিন্তু গালাগালি যেন না থাকে। আবার বিপরীত দিকে এটাও চাই, একটি দল যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তি যদি কেউ ধরিয়ে দেয় সেটাও চলুক, কিন্তু ধরিয়ে দেওয়ার ভঙ্গিটাও যেন শোভন হয়। আমরা এই জিনিসটা চাই। আমি এই কথাগুলো বললাম কারণ আপনারা এখনই ব্যাপারটা বুঝতে পারবেন। সেটা হলো যে গোলাম পরোয়ার, মানে জামায়াতে ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি, তিনি একটা কথা বলেছেন। আজ তিনি ওনার এলাকার একটা সভায় কথা বলতে যে উনি বলেছেন যে কোন একজন মুসলমান যিনি আল্লাহ, রাসূল ও আখিরাতকে বিশ্বাস করেন, তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না। এটি জায়েজ নয়। তিনি এটা বড় অপরাধ করেছেন। তার মানে তারেক রহমান কোথাও কি কাউকে কাফের বলেছেন? বলে থাকলে সেটা বলা যাবে কিনা এটা নিয়ে উনি কথা বলেছেন, এবং উনি ডিটেলে যে আরো বলেছেন, এই বাক্যগুলো আপনি একটু মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের। এটা বলার তার কোনো অধিকার নেই। রাজনৈতিক নেতা হিসেবে সৌজন্যতা, শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না। তার মানে উনি বলতে যাচ্ছেন যে একজনকে লন্ডন গিয়েছেন, হয়তো ম্যাচুরিটি এসেছে, তার মানে বোঝাই যাচ্ছে উনি তারেক রহমানকে ইঙ্গিত করেই এই কথাগুলি বলছেন যে তারেক রহমান এখন বড় মুফতি হয়ে গেছেন। এখন আমি এই কথাটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে কি তারেক রহমান মুফতি হয়ে গেছেন? আসলে তারেক রহমান কি বলেছেন এটা আমি একটু বুঝতে চাই, এবং কি বলেছেন তার জবাবে পরোয়ার সাহেব কি বললেন, এই দুটোই আমরা একটু বুঝতে চাই। তারেক রহমান কি বলেছিলেন সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। সিলেটে যখন উনি জনসভায় গিয়েছিলেন, সেখানে উনি কিছু কথা বলেছেন, এবং তারপর সেখান থেকে নরসিংদীতে গেছেন, একবার নরসিংদী বলেছেন, ওখান থেকে আরেকটা জায়গায় গিয়েছেন, মৌলভীবাজার গিয়েছেন, সেখানেও উনি কিন্তু কিছু কথা বলেছেন। একটা কথা কমন, একটা বিষয় কমন, সেটা হলো যে জামায়াতে ইসলাম যে কিছুদিন আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল যে যদি আপনি বেহেশতে যেতে চান তাহলে জামাতকে ভোট দিতে হবে। জামাতকে ভোট দিলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন, এবং আপনি বেহেশতে যেতে পারবেন। এগুলি বলা হয়েছে। একজন না, একাধিক নেতা, একজন ব্যারিস্টার তাদের ব্যারিস্টার বলেই ফেলেছে একমাত্র জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আবার কেউ বলেছেন জামাতে ভোট দিলে পরে মানে পুরা আপনার দেশের মানুষের যে সোয়াব, দেশের মানুষের নামাজের সোয়াব আপনি পাবেন। এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে। এই বিষয়গুলোকে উল্লেখ করে তারেক রহমান কিন্তু কথাগুলি বলেছেন বিভিন্ন জায়গায়, এবং তারেক রহমান বলার ভঙ্গিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি একটা জায়গায় দেখলাম উনি একজন জনসভায় যারা দর্শক ছিলেন তাদের মাঝখান থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসে মানে যিনি হজ অথবা উমরা করেছেন এমন একজন লোককে আসতে বললেন। একজন লোক আসলেন, সম্ভবত ভদ্রলোকের নাম রফিকুল ইসলাম বা এই ধরনের কিছু একটা। ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে হজ করেছেন, মক্কা শরীফে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, সেই কাবা শরীফের মালিককে? উনি বললেন আল্লাহ। তারপরে আপনার দুনিয়ার মালিককে? আল্লাহ। বেহেশতের মালিককে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। তো তারপর ওনার জিজ্ঞাসা করলেন যে তাহলে বেহেশতে যে যার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ তাকে দিতে পারে? এটা বলেছেন। তো ওই ভদ্রলোক বলেছেন না, এবং জনসভা বলেছেন যে না, পারে না। তো এরকম যারা দেওয়ার প্রতিশ্রুতি দেয় অথবা দেওয়া হবে বলে যারা জনগণকে বলে, অঙ্গীকার করে, তো তারা কি ঠিক করে? তখন উনি বলেছেন ঠিক করে না। তখন তারা বলেছেন যদি কেউ করে তারা শিরক করে। এখন যদি শিরক করে কেউ, তাহলে তাকে তো আপনি
মানে কাফের বলতেই পারেন, কোনো মুসলিম তো শিরক করতে পারবে না।